আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার নাম হচ্ছে অনন্যা, আর আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। তো তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষার পর অনেক লম্বা টাইম একটা ছুটি যায়। তো এই ছুটিতে আমি কি কি করব, কোথায় ঘুরতে যাব, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ছিল আমাদের ছোট্ট তানহার বার্থডে, কিন্তু আমাদের দুজনেরই পরীক্ষা থাকার কারণে আমরা সঠিকভাবে এটাকে সেলিব্রেট করতে পারিনি। তো আজকে আমরা ডিনার করতে যাব বলে রেডি হচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, দুজনেই একদম রেডি হয়ে গেছি, আমি আর তানহা সেজে গুজে এখন বের হব নানুর বাসায় যাওয়ার জন্য। এই তো আমরা তিন মায়াবতী রিক্সায় উঠে পড়েছি এবং ছাদ খোলা রিক্সায় উঠে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে সন্ধ্যাবেলা বেশ মজা লাগে। তো এবার আমরা নানুর বাসার উদ্দেশ্যে রিক্সায় উঠছি, যাচ্ছি। তো এই যে আমরা আমাদের নানুর বাসায় চলে আসছি, আর নান ভাই দুজনই আমাদের জন্য অপেক্ষা করছিল। আসলে আমরা দুই বোনে আমাদের নান ভাইয়ের খুব আদরের দুই নাতনি। তো ওনাদের সাথেই সব ধরনের আনন্দ, সব ধরনের মজা করা, সবকিছু ওনাদের সাথেই করা হয় আমাদের। তো এই যে আমি আমার নানুর সাথে একটু জড়াজড়ি করতেছি। তো এই যে আমরা চলে আসছি রেস্টুরেন্টে, বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টের নাম। তো এই রেস্টুরেন্টে আসার মেইন কারণ হচ্ছে এই গরমের মধ্যে তেমন কিছু খেতে মন চায় না, তো ভাবলাম আজকে বাঙালি কিছুই খাই। তো এটা মিরপুর 2-এ অবস্থিত। এই যে রেস্টুরেন্টের ভিতরে আমরা যাচ্ছি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স মোটামুটি ভালোই, ফ্যান ছিল, এসি ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। এই যে আমরা বসে পড়েছি, আর আমি আমার নানুর মাঝখানে বসেছি। অ্যাজ অলওয়েজ আমি ওনাদের অনেক আদরের বড় নাতনি, তো আমি সবসময় ওনাদের সাথেই বসে, ওনাদের সাথেই সব জায়গা যাই। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। মেনুতে সব কিছুই আছে, যেমন কি ছিটা রুটি, গরুর মাংসের লাল ভুনা, কালো ভুনার সাথে, হাঁসের মাংসের সাথে। বাঙালিরা যত ধরনের খাবার পছন্দ করে সব কিছুই আছে, যেমন কি খিচুড়ি, দেন ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা, মাছ, মাংস, সব কিছুই অ্যাভেলেবল আছে। তো আমরাও আমাদের মন মতো কিছু জিনিস এখন অর্ডার করে নিব। তো এই তো আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে। তো এখানে বাবা, নান ভাই আর নান নিয়েছে ছিটা রুটি আর গরুর মাংসের লাল ভুনা, আর আমি নিয়েছি গ্র্যান্ড খিচুড়ি প্ল্যাটার, যেখানে আছে খিচুড়ি, তার সাথে ডিম ভাজি, বেগুন ভাজি, গরুর মাংসের কালা ভুনা, 4 প্রকারের ভর্তা আর ফিরনি। তো আমি এগুলো খেতে পছন্দ করি, বিভিন্ন জিনিস ছিল এখানে, তাই আমি এই প্ল্যাটারটা নিয়েছি। আর আমার মাম নিয়েছে ল্যাটকা খিচুড়ি প্ল্যাটার, যেটা হচ্ছে চিকেন ল্যাটকা খিচুড়ি প্ল্যাটার ছিল। তো এখন আমরা খাওয়া শুরু করব সকলে। আমি এখন এই যে খিচুড়িটা নিচ্ছি। খিচুড়িটা অনেক গরম ছিল, তাই আমি হাত দিতে পারছিলাম না, হাত পুড়ে যাচ্ছিল। কিন্তু আমার কাছে পার্সোনালি এই খিচুড়িটা বেশ ভালো লাগছে। এই রেস্টুরেন্টে আমার সবচেয়ে বেশি খিচুড়ি দুটোই ভালো লাগছে। ল্যাটকা খিচুড়িটাও অনেক মজা ছিল, আর আমার এই খিচুড়ি প্লেটের খিচুড়িটাও বেশ মজা ছিল। আর অন্যান্য খাবার বলতে গেলে অ্যাভারেজ ছিল, অত বেশি মজাও না, অত বেশি খারাপও না, ঠিকঠাক আর কি।
তো তানহা চিকেন পোলাও খেতে খুব পছন্দ করে, কিন্তু ওইটা রেস্টুরেন্টে অ্যাভেলেবল ছিল না, তাই মামের চিকেন লেটকা খিচুড়ি প্ল্যাটারে যে ডিম ভাজি চিকেন দিয়েছিল সেখান থেকেও চিকেনটা খেয়েছে আর খিচুড়ি খেয়েছে, প্লাস হচ্ছে আমাদের থেকেও অন্যান্য জিনিস নিয়ে খেয়েছে, যেমন চিটা রুটি খাইছে, ভাত খাইছে। তো এখানে আবার ভাত অর্ডার করছিল, তার সাথে হাঁসের মাংস, কচু ভর্তা আর অন্যান্য ভর্তা, যেগুলো আর কি বাঙালিদের মেইন খাবার, সেগুলো নেওয়া হয়েছে, তবে আমি খাইনি। এই যে আমি এখন আমার প্ল্যাটারের ফিরনিটা খাচ্ছি, যেটা ঠিকঠাক ছিল মোটামুটি, অত ভালো না অত খারাপও না, বাট আমি মিষ্টি জিনিস তেমন পছন্দ করি না, তাই আমার কাছে ঠিকঠাক লাগছে। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, বেশ মজা লাগলো, আনন্দও করলাম। তো এরপরে আমাদের বিল চলে আসছিল, তো আমাদের বিল আসছিল মোট 1820 টাকা, যেহেতু আমরা অনেক প্রকারের মাংস, অনেক প্রকারের খাবার দাবার অর্ডার করছিলাম। আর এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব। এই তো আমরা এখন বাসায় যাব। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।